মটরশুঁটির মধ্যে শুধু 1 ঢাকনা পরিমাণ এই জিনিসটা আপনারা দিয়ে দিন। মটরশুঁটি সেদ্ধ করতে হবে না, রোদে শুকানোরও প্রয়োজন নেই, সারা বছর এরকম টাটকা সবুজ ফ্রেশ থাকবে। এমনকি যখনই প্রয়োজন তখনই আপনারা রান্নায় ব্যবহার করতে পারবেন। আমরা মটরশুঁটি অনেক সময় অফ সিজনে বাজার থেকে কিনে নিয়ে আসি, দেখা যায় সেই মটরশুঁটি খেতে ভালো লাগে না, ঠিকমতো সেদ্ধও হয় না। তাই বাড়িতেই এখন আমরা মটরশুঁটি স্টোর করে রাখতে পারি সারা বছরের জন্য। কারণ এটা হলো মটরশুঁটির সিজন, আর এই সময়ে কিন্তু মটরশুঁটির দামটাও অনেকটাই কম থাকে। যখন আপনাদের দাম কম থাকে তখন স্টোর করে রাখতে পারবেন, এমনকি সারা বছর খেতে পারবেন। এখানে দেখুন আমি অনেকটা পরিমাণ মটরশুঁটি নিয়ে নিয়েছি। সবার প্রথমে মটরশুঁটির খোসাগুলো ছাড়িয়ে মটরশুঁটিগুলোকে এইভাবে আলাদা করে নেব। মটরশুঁটির খোসা এইভাবে ছাড়াতে আমাদের অনেকেরই না অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা ছাড়িয়ে নিতে পারেন। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি সেফটি পিন। একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে এইভাবে আপনারা হালকা করে টান দিতে থাকুন। এইভাবে হালকা করে টান দিলেই দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মটরশুঁটির খোসা কিন্তু ছাড়িয়ে নিতে পারবেন। এই দেখুন এতে কিন্তু সময়ও কম লাগে আর কাজটিও আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যায়। তাই চলুন এইভাবেই আমি পুরোটা মটরশুঁটির খোসা সবার প্রথমে ছাড়িয়ে নিই। এই টিপসটি শেয়ার করলাম কারণ অনেক সময় মটরশুঁটির খোসা ছাড়াতে কিন্তু আমাদের অনেকেরই অনেকটা সময় লেগে যায়। দেখুন এইভাবে আমি পুরোটা মটরশুঁটির খোসাই কিন্তু এই সেফটি পিনের সাহায্যে দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়েছি। আর এই যে মটরশুঁটির খোসাগুলোকে আপনারা ফেলবেন না, এটাকেও আপনারা নানা রকম রেসিপিতে ব্যবহার করতে পারেন। শক্ত অংশটা আপনারা ছাড়িয়ে এইভাবে ফেলে দিয়ে তরকারিতে ব্যবহার করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। কিংবা আপনারা পেস্ট করে পরোটা মতোও করতে পারেন, তাহলেও কিন্তু খেতে ভালো লাগে। আর মটরশুঁটির খোসার মধ্যেও কিন্তু উপকারিতা গুণ বজায় থাকে, তাই ফেলে না দিয়ে এটাকে আপনারাও ইউজ করতে পারেন। চলুন এটাকে আমি পরে ইউজ করব। এটাকে সাইডে রেখে দিচ্ছি। এবার মটরশুঁটিগুলোকে তো খোসা ছাড়িয়ে নিলাম। সবার প্রথমে আমাদের কি করতে হবে, একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি জল, নর্মাল জল নিয়ে নিচ্ছি। দেখুন জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিয়েছি। এবার এই জলের মধ্যে আমরা 1 ঢাকনা পরিমাণ দিয়ে দেব ভিনিগার। নর্মাল যে হোয়াইট ভিনিগার আমরা ব্যবহার করি সেই ভিনিগারের জলে এখানে আমি 5 মিনিটের জন্য মটরশুঁটিগুলোকে ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি জল থেকে মটরশুঁটিগুলোকে তুলে নিচ্ছি। ভিনিগার দেওয়ার কারণে মটরশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত ভালো টাটকা থাকবে, ফাঙ্গাস ধরবে না, নষ্ট হবে না। এই ধরনের ঝাঁঝরি যুক্ত থালায় মটরশুঁটিগুলোকে নিয়ে নিয়েছি। এবার আমি একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, তার ওপর কি করব, যে মটরশুঁটির থালাটা আছে ঝাঁঝরিযুক্ত থালা, তার উপর বসিয়ে 2 মিনিটের জন্য আমরা মটরশুঁটিকে একটু ভাপিয়ে নেব। এখানে কিন্তু মটরশুঁটিগুলোকে আমি সেদ্ধ করব না, মটরশুঁটিগুলোকে কিন্তু কাঁচাই রাখবো। জাস্ট এই দেখুন 2 মিনিটের জন্য আমি মটরশুঁটিগুলোকে একটু ভাপিয়ে নিলাম। এতে কি হবে, মটরশুঁটিগুলো অনেক দিন ভালো থাকবে। এবার মটরশুঁটিগুলোকে নামিয়ে নিয়ে আমাদের আরও একটি কাজ করতে হবে, যাতে কালারটা একদম ডিপ সবুজ থাকে। একটি পাত্রে জল নিয়ে নিয়েছি, জলের মধ্যে মটরশুঁটিগুলোকে দিয়ে দিচ্ছি। এবার আমাদের যে কাজটি করতে হবে, এখানে নিয়ে নিতে হবে বেশ কিছুটা পরিমাণ বরফ। এই দেখুন আমি এখানে বেশ কিছুটা বরফ নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রিজের একেবারে ঠান্ডা জল ব্যবহার করতে পারেন। বরফ জলের মধ্যে আবারও আমি 2-3 মিনিট ডুবিয়ে রাখবো, এতে মটরশুঁটির কালারটা একেবারে ডিপ সবুজ কালারই থাকবে। 2-3 মিনিট হয়ে গেছে। এবার আমি একটি ঝাঁঝরিযুক্ত হাতা নিয়ে নিয়েছি। এইভাবে জল ছেঁকে ছেঁকে মটরশুঁটিগুলোকে আমাদের তুলে নিতে হবে। দেখুন এইভাবে জল ছেঁকে তুলে নিচ্ছি। একটি জিনিস খেয়াল রাখতে হবে, মটরশুঁটির ভেতর যেন কোনো রকম জল না থাকে। জল থাকলে কিন্তু মটরশুঁটিগুলো পচে যাবে, ফাঙ্গাস ধরবে। পরিষ্কার দেখে কোনো একটি কাপড় নিয়ে নিন, যে কাপড়টা আপনাদের পরিষ্কার রয়েছে। পরিষ্কার কাপড়ের মধ্যে মটরশুঁটিগুলোকে এইভাবে ছড়িয়ে দিন। রোদ্রে দেওয়ার প্রয়োজন নেই, নর্মালভাবে আপনারা ঘরের মধ্যেই এটাকে আপনারা 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিন, যাতে জলটা টেনে যায়। এইভাবে আমি ছড়িয়ে এটাকে রেখে দেব। 5 থেকে 6 মিনিট ছড়িয়ে রাখলেই দেখবেন মটরশুঁটিগুলো একেবারে শুকনো হয়ে যাবে। এরপর আপনারা তুলে নিন। আবারও বলছি, মটরশুঁটির মধ্যে কিন্তু কোনো রকম যদি জল থাকে তাহলে কিন্তু মটরশুঁটিগুলো সারা বছর ভালো থাকবে না। এখানে আমি একটি কাচের জার নিয়েছি। আপনারা যদি মটরশুঁটিগুলোকে ডিপ ফ্রিজে রাখতে চান, নর্মাল যে আপনাদের প্লাস্টিকের বোতল হয় তার মধ্যেও রাখতে পারেন। যদি নর্মাল ফ্রিজে রাখতে চান কাচের জারে রাখবেন, ভালো থাকবে। এরপর আপনারা এটাকে ফ্রিজের মধ্যে রেখে দিন। দেখবেন যখন প্রয়োজন বের করে খাবেন, এরকম সবুজ একদম ফ্রেশ থাকবে, মটরশুঁটি নষ্টও হবে না, পচবেও না। তাই যখনই আপনারা মটরশুঁটি স্টোর করতে চাচ্ছেন, এই ভিনিগারটা অবশ্যই মেশাবেন। এতে দেখবেন মটরশুঁটিগুলো অনেক দিন পর্যন্ত একেবারে টাটকা ফ্রেশ কিন্তু থাকবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু একবার অ্যাপ্লাই করে দেখতে পারেন।